বলছি বল্টুদা, এখনো বক্সের গাড়ি এসে ঢুকলো না। আমরা কখন আর বক্স সাজাবো আর কখন বাজাবো? পুজো শেষ হয়ে গেলে? আরে না রে না, দাঁড়ানা, আর কিছুক্ষণের মধ্যেই বক্সের গাড়ি এসে হাজির হলো বলে। আমি অনেকক্ষণ আগে ওদেরকে ফোন করেছিলাম, এতক্ষণে ওদের ঢুকে যাওয়ার কথা। হয়তো দেখ রাস্তায় কোথাও দাঁড়িয়েছে, খিদে টিদে পেয়েছে, টিফিন টিফিন করছে হয়তো। কি জানি মারা, কোথায় পোঙা মারাতে গেছে। আরে বল্টুদা, ওইদিকে দেখো, ওদিকে একটা গাড়ি আসছে, মনে হচ্ছে ওটা পাওয়ার মিউজিকেরই গাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এটা আমাদের কমিটিরই গাড়ি। ফুটো, তোকে বলছিলাম না আমাদের গাড়ি এখনই এসে হাজির হবে? ওই দেখ, বলতে না বলতেই চলে এসেছে পাওয়ার মিউজিকের গাড়ি। এই তো এবছর পুরো খেলা হবে, আমাদের সেটআপ সকাল সকাল ঢুকে গেছে। আরে এসো এসো, এদিকে সোজা এসো, সোজা এসো, এখানটাই দাঁড় করাও। এখানেই আমাদের সেট আপটা নামবে এবং এখানেই বসবে। হ্যাঁ হ্যাঁ, পুরো সোজা নিয়ে এসো, সোজা নিয়ে এসো। গাড়ি এনে বল্টুদা ছাটাই ঢুকিয়ে দাও। কি বললি রে ফুটোর বাচ্চা? হি হি হি, মানে কিছু বলিনি, কিছু বলিনি। তুমি ওদিকে দেখো বল্টুদা, নাহলে গাড়িটা যেখানে সেখানে দাঁড় করিয়ে দিবে। কিরে গজা আর মোদে, তোরা কি এই বছর কোনো বক্স সেট আপ করিস নি? এত বড় একটা পুজো, কম্পিটিশন হবে না, বক্স বাজবে না? পশ্চিম পাড়া থেকে তো পাওয়ার মিউজিককে নিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর থেকে। শুনেছি পাওয়ার মিউজিক নাকি খুবই নাম করা সেট আপ। আরে কাকা, চিন্তা করো না, আমরাও কিন্তু পূর্ব মেদিনীপুর থেকেই সেট আপ নিয়ে আসছি। পাওয়ার মিউজিককে পুরো এবছর সেঁকে ছেড়ে দেবো। আরে সাকাসাকি তো পরে হবে, আগে তোদের সেট আপ কোথা বা সেট আপের গাড়ি কোথায় আসছে সেটা দেখ। পশ্চিম পাড়া যে বক্স কোন ভরে নিয়ে আসছে, তাদের মনে হয় এতক্ষণকে সাজানো হয়ে গেছে। আর তোদের বক্স কেন, একটা রেডিও শব্দও আমি শুনতে পাবো বলে মনে হচ্ছে না। বিকেল হতে যাচ্ছে, এখনো পর্যন্ত তোদের কোনো বক্স সেট আপ এলো না। আরে কাকা, তুমি এসব কি কথা বলছো? আমি দেখবে এখনই ফোনটা লাগাবো, বক্স সেট আপ এতক্ষণকে হয়তো গোডাউন থেকে বেরিয়ে গেছে। হ্যালো দাদা, আমি পূর্ব পাড়া থেকে কথা বলছি, ক্ষীরপাই বেড়াবেড়িয়া পূর্ব পাড়া। বলছি দাদা, আমাদের সেট আপটা কত দূরে আসছে? ক্ষীরপাই বেড়াবেড়িয়া পূর্ব পাড়া? ও আচ্ছা আচ্ছা, ধরো বলে দিচ্ছি। বলছি দাদা, ক্ষীরপাই বেড়াবেড়িয়া থেকে ফোন করছে, ওখানে সেটআপ দেওয়ার কথা ছিল না? হ্যাঁ কথা তো ছিল, কিন্তু ওদেরকে বলে দে সেটআপ দিতে পারবো না, ওরা অন্য সেটআপ করে নিতে বল। একই দাদা, কি বলছো? এইরকম করলে তো কমিটি আমাদের গালাগাল করবে। ও কমিটি যা খুশি করুক, আমি সেটা বুঝে নেব। ওদেরকে বলে দে সেটআপ দিতে পারবো না, বাস। হ্যাঁ বলছি, আমাদের সেটআপে একটু গন্ডগোল আছে, তাই সেটআপ আমরা দিতে পারছি না। ঠিক আছে, তোমরা অন্য সেটআপ দেখে নাও। আরে অন্য সেট আপ দেখে নাও মানে? পুজো কালকে আর তোমরা আজকে বলছো অন্য সেট আপ দেখে নাও? আমরা এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্ট পেপার আছে আমাদের কাছে। এগ্রিমেন্ট পেপার আছে আছে, তোদের কিছু করার থাকলে তোরা করে নে। আমি সেটআপ দেবো না মানে আমি সেটআপ দেবো না, ঠিক আছে? ফোনটা রেখে। কিরে, তোর মুখটা এরকম ধান সিদ্ধ হাঁড়ির পেছনের মতো হয়ে গেল কেন? আরে কাকা, ওরা আমাদেরকে সেট আপ দেবে না বলছে, এখন আমাদের কি হবে? আমরা কি নিয়ে কম্পিটিশন করব পাওয়ার মিউজিকের সাথে? আরে গজাদা, টেনশন করো না। পূর্ব মেদিনীপুরে এক সে বাড়কার এক ডিজে বক্সের ধামাকা ধামাকা সেটআপ আছে। আমি কিছুদিন আগে মাসি বাড়ি গেছিলাম, ওখানে একটা নতুন বক্স সেটআপ রোড শো করছে দেখলাম। আমার ভালো লেগেছে দেখে আমি নাম্বারটাও নিয়ে এসেছি। সেটআপের নাম হচ্ছে মা মনসা প্রো। পারলে ওই সেটআপের নাম্বারটা একবার ট্রাই করে দেখতে পারো। আরে ট্রাই কি বলছিস? ওর নাম্বারটা আমাকে এখনই দে, এখনই আমি ফোন লাগাবো। হ্যাঁ, নাম্বারটা বলছি, নাও। হ্যালো দাদা, এটা কি মা মনসা প্রো সাউন্ড সিস্টেম? এই পপ বেস সেট আপ যে কে বের করেছিল কে জানে। সেট আপ সাজাতে সাজাতে আমার তো সব গা গোতর ব্যথা হয়ে গেল। বলছি বল্টুদা, এখনই তোমার ছাটা জাম হয়ে গেল? এখনো তো দুদিন বাকি, নাচানাচি কুদাকুদি অনেক কিছু বাকি আছে। এখনই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে পরে কি হবে? ওই 2 দিন বাংলা খেয়ে ঘরের পেছনে জঙ্গলে পড়ে থাকবো, তবু নাচতে আসবো না এখানে। বলছি বল্টুদা, ও বল্টুদা, একটা খুশির খবর আছে, শুনবে? খুশির খবর আছে মানে? তুই আবার কি খবর নিয়ে এসছিস? আরে বল্টুদা, শোনা যাচ্ছে পূর্ব পাড়ার বক্স নাকি ক্যান্সেল হয়েছে। ওই পাড়ায় কোনো বক্সের সেটআপই আসবে না। সে কি রে, কি কথা বলছিস তুই? ওরা প্রতি বছর আমাদের সাথে নিয়ম করে কম্পিটিশন করে, আর এবছর কোনো সেট আপ আসবে না মানে? কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলতো। আরে ওরা যেই সেটআপকে ভাড়া করেছিল না, সেই সেটআপ হঠাৎ করে ওদেরকে সেটআপ দেবে না বলে দিয়েছে। আর কালকে পুজো, এত কম সময়ের মধ্যে ওরা সেটআপ পাবে বলে মনেও হচ্ছে না। সে কি বলছিস রে? চল তো ওই পাড়ায় গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে। চল চল, তোরাও আমার সাথে চল,
ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসি গিয়ে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানেন তো, আপনি যে এই উপকারটা আমাদের করলেন না, এই কম্পিটিশনটা না আমরা করতে পারলে আমাদের মান সম্মান পুরো পাকে ডুবে যেত। এই বাদশালা দেখে নেব পশ্চিম পাড়ার দম কত দূর আছে। গোজা কি বললো তাহলে বক্স মালিক? বক্সের সেট দিবে? আরে দেবে কি বলছিস রে, বক্স লোড করে পাঠিয়ে দিচ্ছে বলল, বিকেলের মধ্যেই আমাদের এখানে ঢুকে যাবে। দেখলে তো গজাদা, আমি বলেছিলাম না, টেনশন নেওয়ার কোনো কারণই নেই। কি রে গজা, এসব কি শুনছি তোদের নামে? আমরা পাওয়ার মিউজিক নিয়ে এসছি দেখে তোরা কি ভয় পেয়ে গেলি? তোরা যে এইভাবে হার স্বীকার করবি সেটা আমি ভাবতেই পারিনি। বল্টুদা, ওদের পাড়ায় তো কোনো বক্সের সেট হচ্ছে না। একটা কাজ করব, অনেকদিন ধরে আমার দাদুর ভাঙা রেডিওটা ঘরে পড়ে আছে, সেটা কি তাহলে ওদেরকে দিয়ে যাব? ওরা যদি ঝাড়ামুছা করে চালাতে পারে। পুজোয় বক্স না বাজুক, একটা রেডিও বাজাক, অন্তত মান সম্মানটা কিছু থাকবে। আরে তুই চুপ কর না, আমি কথা বলছি তো। আরে ব্যাপারটা হলো আসলে সেটা নয়, ওরা ডিজে বক্সের বাপকে দেখে ওরা ভয় পেয়ে গেছে, ওই জন্য কোনো সেট আপ আনছে না। একটা কথা শুনে রাখ বল্টু, আমাদের পাড়ায় বক্স হবে না এটা কোনোদিন হতেই পারে না, ঠিক আছে? একটু সমস্যার জন্য আমাদের বক্সের সেট আপটা আসতে দেরি হচ্ছে। সেট আপটা আসতে দে, তারপরে দেখবি বাপ বাপ হতা হে, বেটা বেটা। তোদের পাওয়ার মিউজিককে যদি পেছন দিয়ে না উল্টে দিতে পেরেছি, তো আমাদের কমিটির নামও পূর্বপাড়া কমিটি নয়। ঠিক আছে ঠিক আছে, সেটা বক্সের সেট আপ আসার পরেই বোঝা যাবে। আর তোদের যদি সেট আপ না আসে, তাহলে আমাদের বক্সের কাছে গিয়ে একটু নেচে নিস, ঠিক আছে? একটা কথা বলে রাখছি, তোদেরকে ভালো করে শুনে রাখ, ঠিক আছে? আমরাও কিন্তু পূর্ব মেদিনীপুরেরই সেট আপ নিয়ে আসবো। আর তোদের হুড়কা কি করে জাম করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। চল যা, এখন কেটে পড় এখান থেকে। চল রে ফুটু, আমাদের সেট আপের কাছকে চল, ওখানে অনেক কাজ বাকি আছে। সেট আপটা টেস্টিং করে গিয়ে, এখানে শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। পাওয়ার মিউজিক যখন বাজে পুরো যেন আগুন জ্বলে। পাওয়ার মিউজিক যখন আসছে রাস্তাকে ছাড়তে হবে। পাওয়ার মিউজিক প্রেজেন্টিং বাপরে বাপ, এটা বক্স বাজলো না ভূমিকম্প হলো? আরে এই তো সবে শুরু, দাঁড়া, আস্তে আস্তে পাওয়ার মিউজিকের ক্ষমতা দেখবি। আরে এরপরে তো ক্ষমতা দেখালে আমার সাটা জাম হয়ে যাবে। আর যাই হোক, ডিজে বক্স নিয়ে যেই টেনশনটা ছিল সেই টেনশনটা মিটলো। মোটামুটি সব কিছুই তো রেডি হয়ে গেছে, এইবার টেস্টিংটা করলেই হয়ে যাবে। ভাই ছোটু, তোকে অসংখ্য ধন্যবাদ, তোর জন্য এটা সম্ভব হলো। এই যে অপারেটর ভাই, সেট আপটা চালাও, একটু টেস্টিং করে নিই। আমাদেরকেও তো দেখতে হবে পাওয়ার মিউজিকের সাথে মোকাবিলা করার জন্য ঠিকঠাক সেট এসেছে কিনা। মা মনসা প্রো প্রেজেন্ট টাটকা বার্ষে এই তো পুরো মার্কা মারা সেট আপ এসেছে, এইবার দেখিয়ে দেব কে কার বাপ। জানো তো বল্টুদা, এই পাওয়ার মিউজিকের যা প্রেসার দেখছি না, অপোজিট টিম যেই বক্স আনুক না কেন, পাওয়ার মিউজিকের প্রেসারে টিকতে পারবে না। ভাই দেখ ফুটু, ওদিকে তাকিয়ে দেখ, অপোজিট পক্ষ তো বক্স নিয়ে হাজির, ফিটিংও হয়ে গেছে, ওদিকে বাজতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো গো বল্টুদা, এবার কি হবে? কি আর হবে, কম্পিটিশন হবে, যেটা ভাবছিলাম সেটার উল্টোটা হবে।
ভয় কেন পাচ্ছিস? আমাদের কাছেও পাওয়ার মিউজিক আছে। দম থাকতে আমরা কম করব না। ওদেরকে বলে দে কম্পিটিশন শুরু করতে। আরে কে রে? ফুটো যে রে, তুই আমাদের পাড়ায় হঠাৎ? তা বক্সটা কেমন বাজছে সেটা দেখতেই এসছিস নাকি? আরে সেটা নয়, আমি আসলে তোদেরকে বলতে এসেছি কম্পিটিশনটা শুরু কর। তোদের সেটআপও তো চলে এসেছে, সেটা বলার জন্যই বল্টু তো আমাকে এখানে পাঠিয়েছে। আরে চালাবো কম্পিটিশন চালাবো বলেই তো সেটআপটা নিয়ে এসছি। আর হ্যাঁ, যে প্যান্টুলুনটা একটু ভালো করে এঁটে রাখিস, না হলে কিন্তু মা মনসা মিউজিকের প্রেসারে তোদের প্যান্টুলুন খুলে যেতে পারে। তোরা মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছিস, আমরাও পাওয়ার মিউজিককে নিয়ে এসেছি। নিজেদের প্যান্টুলনের দড়িগুলো ভালো করে টাইট করে রাখিস, না হলে দেখবি কখন দড়ি ছিঁড়ে আমাদের পাওয়ার মিউজিকের প্রেসারে তোদের ঘন্টা ঢং ঢং করে বাজতে শুরু করে দিয়েছে। কি রে, ওদেরকে বলে এলি কম্পিটিশনটা শুরু করতে? হ্যাঁ হ্যাঁ বলে এসেছি, কিন্তু ওরা তোমার নামে আর আমাদের নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। কম্পিটিশনটা করে বুঝিয়ে দাও পাওয়ার মিউজিক ওদের বাপ। কেন রে, ওরা হঠাৎ কি আবার বলে ফেললো তোকে? ওরা বলেছে ওদের বক্সের বেসের আওয়াজে আমাদের প্যান্টের ভিতর ঘন্টা ঢং ঢং করে বাজবে। তবে রে, দেখিয়ে দিচ্ছি তাহলে পাওয়ার মিউজিকের ক্ষমতা। এই যে অপারেটর ভাই, ফুল প্রেসারে তুমি প্রেসারওয়ালা গান বাজাও, যেমন ওদের বক্সকে আমরা হারাতে পারি। লে হালুয়া, এ তো ট্রান্সফর্মা বাস্ট করে দিল। এবার কম্পিটিশন হবে কি করে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।